স্যার, আসামি ইতাহাক আমার সামনের কর দাঁত কড়া ফেলা দিছে, ওরে উপযুক্ত শাস্তি দেন স্যার। দেখি দেখি তোমার দাঁত। দাঁত তো তোমার দেখলাম সামনের সব কটাই ফালা দিছে, কিভাবে দাঁত ফালাইলো তোমার? স্যার, একদম ঘুষি দিয়ে দাঁত ফেলা দিছে। আরে রাখো, এভাবে কেউ দেখায় নাকি? কিন্তু তাই না স্যার, ও বাইসে বাইসে আবার ভালো দাঁতটি ফেলা দিছে, আমার নরম দাঁতের বগলেই জানাই। তোমার কেস তন্ন তন্ন কইরা দেখা গভীরভাবে চিন্তা চর্চা কইরা রায় এইটাই দেওয়া হয়েছে, তোমার 1 বছর জেল অথবা 10,000 টাকা জরিমানা। তুমি কোনটা চাও? স্যার, আমার টেহাটাই দেন, ওইটাই আমার বেশি দরকার। জরিনা ও করিম এরা স্বামী স্ত্রী যখন ঝগড়া করছিল, তুমি কি ওই জায়গায় উপস্থিত ছিলা? জি হ্যাঁ, আমি উপস্থিত আছিলাম। এই ঝগড়া দেখা তোমার কি ধারণা হইল? স্যার, আমি জীবনেও বিয়ে করব না। আমি এখন এই মামলার রায় জানাবো। আমি রায় দেওয়ার সময় কেউ কথা বলবো না, কথা বললে তাকে আদালত থেকে বের করে দেওয়া হবে। স্যার, আমি কথা বলতে চাই, আমাকে বাইর করে দেন। শোনো, এইবারের মতো তোমাকে বেকসুর খালাস করে দেওয়া হলো, কিন্তু এরপর থেকে তুমি পাজে মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবা। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমি আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আবারও তুমি এই জায়গায়, তোমাকে গতবারও কইছিলাম তোমাকে জানি আর কোনোদিন এই জায়গায় না দেখি। স্যার, আমি পুলিশকে কইছিলাম আমাকে ধইরা নিন না, বিচারপতি আমাকে কইছে আর কোনোদিন জানি তোমাকে আদালতে না দেখি, কিন্তু পুলিশ বিশ্বাসই করল না। আচ্ছা, তোমার পেশা কি বলো তো? স্যার, আমার পেশা হলো তালা এক্সপার্ট। তালা এক্সপার্ট মানে? স্যার, তালা এক্সপার্ট মানে আমি যে কোনো নষ্ট তালা ভালো করতে পারি এবং চাবি ছাড়া যে কোনো তালা খুলতে পারি। ভালো, কিন্তু গতকাল রাত 12টার সময় দোকানের মালিক না থাকায় গহেনার দোকানে কি করছিলে? স্যার, ওই দোকানের তালাটা সার্ভিসিং করছিলেন। তোমার নামে এক কাপড়ের দোকানি মামলা করছে, তুমি ওই দোকান থেকে নতুন দামি শার্ট চুরি করছো কেন? স্যার, এর জন্য আপনিই দায়ী। কিভাবে? স্যার, প্রতি মাসে আমাকে কমপক্ষে 5-6 বার ডাকেন। আপনি একজন বড় মানুষ, আপনার সামনে ছিঁড়া ফাটা কাপড় কিনতে আসতে লজ্জা করে, তাই চুরি করছি। হৈরাদির জবানবন্দি নেওয়া হয়েছে, উনি বইলা গেছে গত রাতে ওনার 10টা মুরগি হারায়া গেছে। তুমি কি সেই অপরাধী? না স্যার, আমি হলাম সেই ব্যক্তি যে মুরগি কিনা চুরি করছে।